সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো দেখো, সকালবেলা পাখিরা ঘোরাঘুরি করছিল আর ডাকছিল, তার জন্য আমি পাখিদের কিছু মুড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এই দেখো, পাখিরা এসে গেছে মুড়ি খেতে। তো ওদের খেতে দিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি অন্য দিনের মতো সবার প্রথমে গ্যাসটাকে ভালো করে মুছে নেব। গ্যাসের ওভেনটাকে সুন্দর করে মুছে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আমি গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, আমি যে টেবিলটার পরে রান্না করে রেখে দিই সেই টেবিলটাকেও মুছে পরিষ্কার করে নেব। যেহেতু এখানে ভাত ঠাত রাখা হয়, এঁঠো জিনিস থাকে, তার জন্য আমি টেবিলটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। তো দেখো, টেবিলটাকে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নাঘরটাকে ঝাড় দেব। ঝাড় দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। এরপর দেখো, ঘরটাকে আমি মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। সকালবেলা উঠে বন্ধুরা প্রচুর কাজ করতে হয়, মানে একা হাতে সমস্ত কাজ করে ওঠা মানে মুশকিল হয়ে যায় এই গরমে। মানে প্রচুর কাজ করতে হয়। সকালবেলা উঠেই মানে কাজটা বেশি থাকে, সমস্ত কাজ একা হাতে করতে হয়। তো দেখো, ঘরটাকে আমি এখন মুছে নেব, মুছে পরিষ্কার করে নেব। এরপর দেখো, ঘরটাকে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, আমি চলে এসেছি বাসন মাজতে। আমি আগে থেকেই কলপারে বাসনগুলো রেখে দিয়েছিলাম। কি বলবো বন্ধুরা, বাসনের কথা, মানে প্রচুর বাসন হয়। আমার মেয়েরা কিছু খেতে গেলে আগে বাটি চামচ লাগে, বাটি আর চামচে খাবে আর পুরো এক জায়গায় জমা করে করে রেখে দেয়। মানে সকালবেলা আমার এক গাদা বাসন নিয়ে বসতে হয়, সে বাসনগুলো মেজে পরিষ্কার করতে হয়। তো দেখো, সবার প্রথমে এই যে বাসনগুলো আমি মেজে পরিষ্কার করে নেব।
এরপর দেখো পেঞ্জি পড়তে যাবে, সকালবেলা ঘুম থেকে ডেকে দিয়েছি, তো ও বললো মা আমাকে জামাটা পরিয়ে দাও, তো ওকে জামাটা পরিয়ে দিলাম। এরপর মুখ টুক ধুয়ে ওকে পড়তে পাঠিয়ে দেব। তারপর দেখো আমি চলে এসেছি আমাদের শোয়ার ঘরে। তো ওই ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো ঘরটাকে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি ঘরটাকে মুছে নেব, কারণ এখন প্রত্যেক দিন মানে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঘর তো প্রত্যেক দিনই মুছতে হয়, না মুছলে হয় না। কারণ কি ঘরে পা দেওয়া যায় না, এখানে প্রচুর ছাই ওড়ে, তো ছাই ছাই হয়ে থাকে। আর খালি পায়েও হাঁটা যায় না, পায়ের তলা পুরো কালো হয়ে যাবে, এত পরিমাণে ছাই পড়ে ঘরে। মানে ছাই সব জায়গায় ওড়ে, কিন্তু ঘরের ভিতর খালি পায়ে হাঁটা যায় না, মানে হাঁটলেই পায়ের তলা পুরো কালো কালো হয়ে যাবে। যতই তুমি ঘর মোছো না কেন, হাওয়া দিলেই পুরো ছাই। তো যাই হোক, যতটুকু পরিষ্কার করে রাখা যায় ততটুকুই করার চেষ্টা করি। তো ঘরটাকে আমি মুছে পরিষ্কার করে নেব। এরপর দেখো সমস্ত কাজ করে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে আমি চাটাকে বসিয়ে দিলাম। এরপর আমি ভাত বসিয়ে দেব। প্রত্যেক দিনের মতো চা আর ভাত আমার একসাথে বসাতে হয়, কারণ তোমাদের দাদা সকাল সকাল খেতে চলে আসে, মানে সকাল 10টার মধ্যে খেতে চলে আসে। তো 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। তো আমি একটু মোবাইলে দেখে নিলাম যে কটা বাজে, আমি কটার সময় রান্না বসালাম। তো এরপর দেখো চায়ের ভিতর আমি চিনি দিয়ে দেব। আমি কিন্তু সবসময় লিকার চা খাই, কারণ দুধ চাটা আমি খাই না, দুধ চাটা খেলে আমার সহ্য হয় না। তো আমি দুধ চা খাই না, লিকার চা খাই। আমি লিকার চাই করে নেব। দেখো আমি কাপের ভিতর টি ব্যাগ দিয়ে দিয়েছি। এবার চাটাকে আমি নামিয়ে নেব। তো এখন দেখো এই চাটা খেয়ে নেব, তারপরে আমি সমস্ত রান্নাগুলো করে নেব। তো দেখো এখন এখানে নিয়ে নিয়েছি পটল, পটলটাকে আমি কেটে নেব। তো আজ কিন্তু আমি বেশি কিছু রান্না করব না, আমি রান্না করব পটল রান্না করব, আর উচ্ছে, আর হয়তো মসুর ডালের বড়া। তো আজকে এই তিনটেই রান্না হবে। তো পটলটা একটু অন্যরকমভাবে রান্না করব, সেই জন্য গোটা পটলটাকে আমি এরকম করে আঁচড়ে দুটো মুখ কেটে আমি রেখে দিচ্ছি। তো সমস্ত পটলগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে নেব।
তো দেখো পটলগুলো কেটে নিয়েছি, এবার আমি উচ্ছে কেটে নেব। তো আমি উচ্ছেগুলোকে কেটে নেব। দেখো আমি বটি পেতে নিয়েছি আর উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নেব ভাজার জন্য। তো এরকমভাবেই কিন্তু আমি সমস্ত উচ্ছেগুলোকে কেটে নেব। তো সবজিগুলো কেটে ধুয়ে চলে এসেছি আমি রান্নার দিকে। দেখো এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি পটলটাকে রান্না করে নেব। আমি তোমাদেরকে বলেছিলাম পটলটা আমি অন্যভাবে রান্না করব। তো পটলটার ভিতর থেকে বীজ বের করে আমি মুসুর ডালের একটা পুর তৈরি করেছি। তৈরি করে সেই মুসুর ডালের পুরটা ভিতরে দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করেছি, জিরে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর পটলের ভিতর থেকে যে শাঁসটা বের করেছিলাম সেই শাঁসটাও কিন্তু আমি মিক্সচারে ব্লেন্ড করে এর সাথে একসাথে আমি এই যে মশলার সাথে ভেজে নিচ্ছি, যাতে পটলের স্বাদ আর গন্ধ নষ্ট না হয়। তো দেখো এই যে আমি রান্নাটা বসিয়ে এই যে আমি জল দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি পটলগুলোকে একে একে এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি রান্নাটাকে সেরে নেব। তো দেখো আবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দেবো। এরপর আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। তো এর ভিতরে দেখো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। আর উচ্ছেটা কিন্তু একটু মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগে, নরম থাকলে কিন্তু উচ্ছে তেতো তেতো লাগে। তো আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে আমি পটলের সেই মুসুর ডাল দিয়ে পটলটা রান্না করেছি। আর এখানে দেখো উচ্ছে ভাজা আর মুসুর ডালের বড়া, আর আমি ওদিকে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। তারপর দেখো রান্না হয়ে গেছে। আমার একটু কষ্ট হয়ে গেছিলো, মানে কষ্ট হচ্ছিল, তো আমি একটু ওআরএস খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করে রয়েছে আর ওইদিকে বৃষ্টি পড়ছে। সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। এই দেখো হাওয়া ছেড়েছে, তারপরে আকাশে মেঘ ভর্তি। তারপর দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এই যে সারাদিন টিপির টিপির করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর থামছে না, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো রাস্তাঘাট সব একদম ভিজা, দেখো কি অবস্থা। তারপর দেখো এই যে আমি চলে গেছিলাম পাশের বাড়ি দিদির কাছে, আমার একটা কুর্তি সেলাই করতে দেওয়া ছিল। তো আমি তার জন্য গেছিলাম দিদির বাড়ি, যে ওটা সেলাই হয়েছে নাকি। তো দেখো সারাদিন তো বৃষ্টি আর এই যে রাত্রে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। দেখো কিভাবে জল পড়ছে কলকল করে, একদম বৃষ্টি হচ্ছে। আর দেখো আমাদের উঠান দিয়ে পুরো চারিদিকে জল আর জল। আর দেখো আমাদের বারান্দায়, রান্নাঘরের বারান্দায় জল পড়ে। তারপরে দেখো এই যে রান্নাঘরের কার্নিশ বেয়ে, মানে টালির ফাঁক দিয়ে এই যে জল নিচে পড়ে, রান্নাঘরের ভিতর পড়ে। এখন তো কম বৃষ্টি হচ্ছে তাই একটু কম পড়ছে, আর জোরে বর্ষা হলে তো পুরো রান্নাঘর একদম ভিজে যায়। তারপরে তো দেখো এই যে আমি আতপ চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো আলু সেদ্ধ আর আতপ চাল দিয়ে ফেনা ভাত এই রাত্রিবেলা করে নেব, আর এটাই খাওয়া হবে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ